আসসালামু আলাইকুম। আজকে আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে বৃষ্টির ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, কুমড় পাতা দিয়া আজকে রান্না করব পৌয়া মাছের পাতুরি। আমি খাই নাই কোনো সময়, রান্নাও করি নাই, আজকে প্রথম। ইনশাল্লাহ এগুলি পায়ে পায়ে ঘুরে, খালি খাবার চাই, খালি খাবার চাই। এই দেখো, এই দেখে খাবি খাবি, এটি খাইবেন না আপনারা? এই দেখো, দিয়া নিব। কি লাগাইছে, কি লাগাইছে? হ্যাঁ, অল্প কয়টা মাছ দিয়ে আমি রান্না করে দেখবো আজকে কেমন। আজকে এসে রান্না করে টেস্ট করে দেখা। এই দেখেন, হাঁসেরা সারাদিন খালি একে খাই 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 যা। এই দেখেন, হাঁসে ডিম পারছে, ডিম। আগেই ভিডিও বড় হয়ে যায়, এই জন্য লেপাটা দেখাই নাই, মাটি দিয়ে লেপা বসাই দিব। আজকে রান্না করব ভাতে, ভাতে দিয়ে পাতুরি। পানি দিয়ে দেবো, পাতিলাটা একটু পোড়াই নিব। ভিতরে ধুইতে গেলে এখন আবার পাতিলাটা মাটিটি নরম হয়ে পইরা যাবে, ওই জন্য মশা দেয় নেই, ভালো করে মশা দিয়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি ভাতে দিয়ে রান্না করব পাতুরি। পরিমাণ মতো পানি দিব, ভাতের মার গালবো না আজকে। এটা নতুন আবিষ্কার, কেউ যদি খায়া থাকেন তো ভালো, আর যদি যে কমেন্টস করবেন, আর যদি কেউ না খায়া থাকেন, নতুন হয়, তাইলে আপনারা কমেন্টস করবেন। চালটা দিয়ে দিব এখন। এনে জিরা বাটা, জিরা বাটা আর কি রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। পেঁয়াজ আজকে কাটটা দিব না, আজকে বাটা। আজকে পাতা কাটা মাখাই দিব, দেখি পাতাগুলি পরে ভর্তা বানায় খাওয়া যায়। আমি এখন কেউ দেখি নাই রান্না করতে, তারপর আমি নিজেরই মতো রান্না করতেছি, দেখি আল্লাহ কি করে। খাবার তো যেভাবে রান্না করে খাওয়া যায়। কাঁচামরিচ দেবো, পরিমাণ মতো লবণ। এটা হচ্ছে ছোট ধনিয়া, রাঁধুনি, আর হচ্ছে বড় ধনিয়া, আর হচ্ছে রাঁধুনির পাতার গুঁড়া। এবার দিয়ে দিব তেল, তেলটা একটু বেশি দিন।
মাখাইনি। মশলাগুলি পাতায় হোক মাছে হোক একটু মিশে এটা হচ্ছে আমার নিজের মন করা। তারপর যদি আপনার পছন্দ হয় আপনাদের খাইয়া দেখবেন। বিসমিল্লাহ। অল্প করে একটু রান্না করে চেষ্টা করে দেখবো। এই যে মাছের পেটি, তারপর আপনাদের পছন্দ মতন আপনারা পাতাটা যেমনি সে বয়মনে দিয়ে নিবেন। আরেকটা পাতা দিয়ে মোড়াইয়া দেখি। কি গো চাচা? টাকাটা একটু সেট করে নিতে লাগবে। সুতার একটু দাও। না পেঁচাও পেঁচাও। সুতাটা একজনে বান্ধা যায় না, দুইজন। হ্যাঁ রস পড়তেছে, এদিকটা গুন্না করে। দাঁড়া দাঁড়া। মাটির পাতিলের রান্না ভাত আমরা ছোটবেলায় দেখছি। আমার নানি, আমার দাদিরে দেখি নাই, আমার নানিরে দেখছি মাটির পাতিলা রান্না করতে। দুধ জাল দিত, এরকম কড়াইয়ের মধ্যে দুধ জাল দিত, তারপরে যে মাটির পাতিলায় ভাত রান্না করতো। সে অনেক আগে, আমরা ছোট ছিলাম। মাটির পাতিলার রান্না এই জন্য একটু শখ লাগে বেশি। আর এখন তো মানুষের শখের বিষয় রান্না করে, আর আগের মানুষ তো শখের বিষয় রান্না করে না, এটির মধ্যে রান্না করতো। মাটির পাতিলায় দুধ জাল দিলে যে এত স্বাদ, ছোটবেলায় আমরা খাইছি। যে এরকম পাতিলার মধ্যে, এই যে এরকম পাতিলার মধ্যে দুধের স্বর মানে লাগিয়া থাকতো, তো মিষ্টি মিষ্টি লাগতো। আর আর আমার নানি দুধ বাড়তো কি দিয়া, ওই যে নারকেল কাটে না, নারকেলের যে আইচা, আমাদের দেশে কয় আইচা, নারকেলের ওই যে ইটা থাকে, আর কেউ বলে মালুই, কেউ বলে নারকেলের খোসা, ওইটা দিয়ে আমার নানি দুধ ই করতো, মানে বাড়তো, ভাত বাড়তো। তারপর তরকারিও রান্না করতো এরকম পাতিলার মধ্যে। ওই সময় আবার আরো অন্য সিস্টেম আছিল। আর ভাতের পাতিল তো সব এই মাটির পাতিল সব সময় একই সিস্টেম। এখন নতুন নতুন ডিজাইন বাইরেছে। তো মাটির পাতিলারই আমরা ছোটবেলা থেকে দেখছি। ছোটবেলা আমরা কুমার বাড়ি যাইতাম মাটির হান্ডি পাতিল আনতে। কুমার, আমাদের বাড়ির পাশে কুমার বাড়ি ছিল। বাড়ির পাশে না, একটু অনেক দূরই, 1-2 ঘন্টা লাগতো যাইতে। আমরা যাইতাম নদী পার হইয়া, মানে নৌকা পার, গুদারা কয়, গুদারা দিয়া পার হইয়া। তখন আমরা এই 1 টাকা 4 আনা এরকম মানে ভাড়া ছিল। ভাত রান্না করতে করতে মাটির হান্ডি পাতিলের গল্প শোনেন একটু সবাই। আমার নাতি নাতকুরেও শুনবো। কেউ তো মুখে বলে, এখন তো কারোর পাওয়া যায় না, এখন ফোনে আলাপ হয়, তারপর ভিডিও কলে আলাপ হয়। আর আগের দিনে তো মানুষ, মুরব্বীরা বসে বসে সুন্দর গল্প করতো, আমরা দেখছি। কিন্তু আমাদের ছেলেমেয়েরা এটি খুব কম দেখছে, ওরা এইসব তো বুঝে না। এই জন্য মানে গল্পটি বইলে রাখলে ভিডিও করা থাকে, নাতি নাতকুর যখন বড় হইব তখন শুনবো, যখন আমরা পৃথিবীতে থাকবো না তখন নাতি নাতকুরে মানে নিজের চোখে দেখতে পারবো আমার নানি এটা করছে। যেমন আমরা এখন বলি আমার নানি এটা করছে, মানে চোখের দেখা। আর ওরা এখন ভিডিও করে রেখে দিলে ওরা দেখবো,
যে সত্যি আমার নানি এটা দ্বারা রান্না করছে। মানে এখন আমরা না রান্না করি শখের বিষয়, আর আগে রান্না করছে মানে এগুলা। আমার ভাত বলক এসে পড়ছে। তারপর আরেকটা গল্প বলি, জীবনের ছোটবেলার গল্প। এগুলো আমার নাতি নাতকুর সাথে শেয়ার করি নাই, কারো সাথে শেয়ার করি নাই। এখন মাটির হান্ডি পাতিল দেখা ওগুলা মানে মানে আগের কথাগুলি মনে বাইসা ওঠে। সত্যি কথা, আমরা ছোটবেলায় আমাদের দেশে তো, আমাদের দেশ হচ্ছে বিক্রমপুর সিরাজদি খান থানা, পরে তালতলার ওইদিকে কুমার বাড়ি আছে, কুমার বাড়ি তালতলা বাজার ওইদিকে না, আমাদের বাড়ি মাঝামাঝি। কুমার বাড়ি এদিকে, ওদিকে হচ্ছে তালতলা। মানে আমাদের একটা হাটের নাম আছে, মানে বিক্রমপুরের সিরাজদি খান তালতলা বাজার এটা বলে, ওখানে হাট হয়। আর এখন তো সব সময় হাট ছাড়াই চলে, হাট বাজার সবসময় মানুষে। আর আগে তো হাট হইতো শুক্রবার আর সোমবার, আমরা ছোটবেলায় আর কি। পরে আমরা এই যে শীতের দিনে কুমার বাড়ি যেতাম, কুমারের যেরকম হান্ডি পাতিল এগুলো বানাইতো। তারপরে যে এই আমরা কি করতাম, কয়েকজন মিললে এক সময় না, সমবয়সী সবাই মানে শখের বিষয় যাইতাম। এই যে কুমার বাড়ি যাওয়ার আগের দিনে সবাই বিকালে আসরের পরে সবাই গিমা শাক, তারপর গিমা শাক আপনারা চিনেন নাকি জানি না, তিতা করে শাকটা থোপা থোপা ধরে। আর হয়েছে আমার ছেলে মেয়েরা অত চিনে না, ওরা নামই জানে না। তারপর এখন ভিডিওর মাধ্যমে আমার আজকে মনে হয়েছে, তারপর এগুলা করে রাখলে নাতি নাত করে দেখবো, ছেলে মেয়ের ওই গল্পগুলি জানবো। আসলে আমার এইগুলি কেউ জানেও না, আমরা ভাই বোনের এগুলা বুঝি, ছেলে মেয়েদের সাথে কোনোদিন আলাপ করা হয় নাই। মানে ওরা তো এইসব এগুলি আগের দিনে মানুষ গল্প শুনতে পছন্দ করতো, আর এখন তো গল্প শোনা কেউ পছন্দই করে না। মানে কয় যে পেশাল পারে, বেশি কথা কয়। আর আগের দিনের মানুষ তো গল্প করলে শুনতো সবাই, মানে ইতিহাস, পিছনের ইতিহাস আসলে শোনাও ভালো, মনে রাখাও ভালো। ইতিহাস যদি হারায়া যায় পৃথিবীর থেকে, তাহলে তো মানুষের কিছুই থাকে না। এই যেমন আমাদের জীবনের একটা ইতিহাস আছে, সবারই জীবনের একটা গল্প থাকে, কেউ একটা ইতিহাস থাকে। পরে গিয়ে গিমা শাক টুকাইতাম, তারপরে যে লাউয়ের ডোগা কাটটা নিতাম, তারপরে সে ছিম, শীতের দিনের ছিম, তারপরে সে আলু, আমাদের দেশে আলু হয়, খুব আলু হয়, বিক্রমপুরের আলু সবাই জানেন, যারা জানেন চিনেন, যারা ই করবেন এটা লাইক করবেন, তারপর কমেন্টস করবেন, তারপর জানাইবেন যে আসলে সত্যি এগুলা, মানে এগুলা ই করবেন, তাহলে আমার কাছে একটু ভালো লাগে, একটু উৎসাহ লাগে। মানে জানলে সাবস্ক্রাইব করেন না করেন এটা আপনাদের খুশি, যদি মনে চায় তো একটা সাবস্ক্রাইব করবেন। আর বিক্রমপুরের মানুষেরা যদি কেউ দেখেন, তাহলে আমার এই গল্পগুলি মনে করেন সত্যি মনে করবেন, যারা দেখছেন আমরা গেছি, আসলে এখন ওগুলি নাই, অনেক গল্প হয়ে যেতেছে। তারপর আরেকটু ই করি, ভিডিও বড় হয়ে যায়। ভাতটা পানি সমান সমান হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব পাতা মাছ মাইখে রাখছি, এটা মানে এখানে বসাই দিব। এবার আমি পাতাটা দিয়ে দিব, আপনারা পছন্দ মতো আপনারা পাতাটা ই করবেন, বাইন্দা নিয়ে না। আমার একটু ই হয়েছে, মানে চেষ্টা করতে লাগে, আমি চেষ্টাই করতেছি নিজে নিজে এই এটা আবিষ্কার করা, তো দেখি আল্লাহ কি করে। আমি তো জানি যে কেউ খায় না এই পোয়া মাছের পাতুরি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার জন্য দেখা যাইতেছে না যে বসা দিচ্ছি সমান সমান, যে পানি হয়ে গেছে পাতে। এবার ঢেকে দিব আমি, দেখি এলা কতক্ষণ বসানো থাকে। আল্লাহ, এ ফাঁকে আবার একটু মাটির পাতিলার গল্প। পরে ওই খেওয়া পার হয়ে যাইতাম, মানে গুদারা কেউ বলে খেওয়া, এগুলা যে নদীর পার দিয়ে এই পার থেকে ওই পার হয়। এখন তো গাড়িরই বেশি, মানুষের গাড়ি চলাফেরা, মানে হাঁটতে যাইতাম কখন বিকালে সব তুলে রাখতাম,
পরে ওগুলা কুয়াশার মধ্যে দিয়ে রাখতাম, গাবলা, বড় গাবলার মধ্যে সাজাইয়া সুন্দর কইরা চারিদিকে সাজাইয়া পরে কুয়াশা থিয়া দিতাম। শীতের দিন ভোরবেলা আজানের পর পর আমরা উঠে যেতাম কুমার বাড়ি যাইয়া তারপরে এরকম ওই কুমারনীরা আছে ওই মহিলারা পরে নিয়ে দেখা কইতো যে তোমাকে কোনটা কোনটা পছন্দ হয় হান্ডি পাতিল, আমাদের পছন্দ মতন আমরা নিতাম। পরে ওই মানে ওই হিসাবে এরা বসতো যে এগুলো কিনা কত টাকা দাম হয় না হয়, ওগুলি ওই হিসাব করে আমাদের পাতিলা দিত। যার যেটা যায় যেরকম ভালো জিনিস নিলে ভালো জিনিস দিত, আমরা ওগুলো নিয়ে তারপর আইতাম। মানে এগুলো আমার মারাও জানতো না, যাইতাম গা আমরা বিকালে সব পরিকল্পনা করতাম, ভোরে যাইতাম গা, আমার মারা জানতো না যে আমরা কই গেছি। হান্ডি পাতিল নিয়ে আইতাম, দেখলে আল্লাহ রাগ করতো, পলাই যাইতাম। এগুলো একটা শখ গ্রামের। আর এখন তো ওই সবই নাই মানুষের। আমার ছেলে মেয়েরাও কিন্তু জানে না আমার এই গল্প, আজকে বললাম এই গল্প নাতি নাত করে কইরা উদ্দেশ্য কইরা আরো দেশবাসী যারা আছেন, যারা আমার এই ভিডিওটা দেখেন, তাদের উদ্দেশ্যে বললাম আমার এই একটু ছোট্ট মানে আমার জীবনের গল্প, মানে মাটির পাতিলার গল্প। আর দেখি আমার বাপটা দেখি কত দূর হয়েছে, দেখি বাপে কি হয় আল্লাহ। আজকের বাজার আমাদের ব্রয়লার মুরগি আর হচ্ছে সোনালী মুরগি 2টা, আজকে আবার কটা ফুল নিব, ফুল তুলতে এলাম। ফুলের গাছ লাগাইছে আমার ছেলের বউ। ফুল ছিঁড়তে আসলে মায়া লাগে, ফুল একদিন থাকার পর এই জায়গায় হিয়া বুঝা যায়। কাঁঠাল গাছের কাঁঠাল পড়ায় শেষ। দেখি এবার হয়েছে নাকি আমার নতুন আবিষ্কার। পাতা তো হয়ে গেছে, মাছ এলা সিদ্ধ হয়েছে নাকি দেখি কি করে মারতে। গ্রাম তো ছুটছে সুন্দর। ওই আমার নতুন আবিষ্কার দেখি, পোয়া মাছের পাতুরি দেখি কেমন হয়েছে। এই ভাত কেউ খাইব না, আমারই খাইতে লাগবে।
বিসমিল্লাহ। আল্লাহ কি করছো গো? পাতা যেহেতু সিদ্ধ হয়েছে, মাছও সিদ্ধ হইব। পাতায় মাখা পাতুরি, এটা দিয়ে আজকে খাওয়া যায় নাকি পাতাটা? সবার পছন্দ হইব না এই খাবারটা। আমগো মতন বয়স্ক মানুষ যারা, এরা খাইব এই জিনিসটা। দেখি তো এটা খাওয়া যায় নাকি। সিদ্ধ চিনি। বিসমিল্লাহ। সব তো দেওয়াই আছে, যদি আপনাদের মনে চায় একটু পেঁয়াজ কাটতে দিবেন। আমি আজকে এমনি দেখি, আমি আরেকদিন আবার রান্না করব নিজের মতো। আজকে তো আবিষ্কার করা হলো, তো দেখি আজকে কেমন খাইয়া। আজকে হাত দিয়ে লাইরা সেরা দিলাম, হাতে মাখা। হাত দিয়া মাখাইছি, হাতে মাখা পাতুরি, পাতায় মাখা পাতুরি। এবার কটা ভাত বাইরে আনি। শখের তলা 80 টাকা। এই ভাতের পাতিলটা আমার অনেক আগের, ওদিনকে একটা কিনে আনছি, ওইটা এখনো ব্যবহার করি নাই। ওইটা আরেকদিন, এটার মধ্যে একদিন গরু গোস্ত রান্না করছি, 2 বছর আগের এই পাতিল। আজকে আবার ভাত রান্না করলাম। ওই যে ভাত আজকে একটু নরম হয়ে গেছে। বসা ভাত আজকে ভাতটা খাইয়ে দেখবো কি অবস্থা। এই ভাত আজকে সারাদিন আমারই খাইছিল। খাইয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আপনাদের পছন্দ হলে খাইয়া দেখবেন রান্না করে। আমার আজকের নতুন আবিষ্কার আমার নাতি বউদের জন্য। নাতিটা তখন ছোট ছোট, ভিডিও করে সাইডে দিয়ে যায়, গল্প তো শেষ হয়ে যায়, মনে থাকে না। আর এটা তো ইউটিউবের মধ্যে থাকবো আজীবন, যখন থাকবো না পৃথিবীতে, তখন এই ছেলে মেয়েরা নাতি নাত করে এগুলো দেখবো আর মনে মনে হাসবো। রান্দার চলে চলে কত গল্প, আবেগ, এগুলা যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন। আর এই পাতায় মাখা তরকারিটা খাইয়া দেখবেন, এটা আসলে ভালোই লাগে। সবার পছন্দ হবে না, শৌখিন মানুষদের পছন্দ। আগের দিনের মানুষেরা যারা পাতিলায় রান্না করে খাইছে, এরকম পাতুরি রান্না করছে, এরা একটু খাইয়ে দেখবেন। পাতায় তো কত মাছে রান্না করেন, এই মাছটা খাইয়ে দেখবেন রান্না করে। আবার আমার মেয়েরা আছে, তারপর নাতিন, এরা আছে, রান্না করে খাইয়ে দেখো তোমরা। হয়তো কইবা যে এই মাছটা তো কোনোদিন খাই নাই নানি তোমার হাতে। মেয়েরা বলবে ছেলেরা তোমার হাতে খাই নাই কোনোদিন, এটা আমার নতুন রান্না। আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাই আন্তরিকভাবে শুভেচ্ছা, ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের জন্য। যত ছোট ছোট মাছ আছে না, নদীর সামুদ্রিক মাছ,
ওগুলি মাখায় রানলেও এরকম করে রান্না করলে ভালো, পাতার মধ্যে এই পাতুরিটা। কাসকি মাছ আছে, তারপরে যে ফেওয়া মাছ আছে, কাজুলি মাছ আছে, নদীর যত ছোট ছোট মাছ আছে ওইসব মাছ। তারপরে যে এই মাছ, এই যে মোলা মাছ, এগুলো ছোট ছোট মাছ, তাড়াতাড়ি সিদ্ধ হয় তো, নদীর মাছ ভাপে।